আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত পাওয়ার শখ আছে, স্বাদ আহ্লাদ আছে, মন আছে, ইচ্ছাও আছে, কিন্তু আপনি শর্ত পূরণ করেন নাই, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। শখ থাকলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে বাংলাদেশের হিন্দুরাও জান্নাত পেত। কালিয়াকৈর বাজারে গেলে দেখবেন কত হিন্দু মরা বাবার ছবি তার দোকানের ওয়ালে টানাইয়া নিচে সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। আসেনি এমন? স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত। স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে। কথা কয় না। স্বর্গীয় মানে কি যাবে না, গেছে গা? ও হিন্দু মিয়া তার বাবারে অলরেডি বেহেশতে ফাড়াই দিছে, আর আপনারা যাইবেন। আগ্রহ বেশি আমনের নাহের। স্বর্গ আর জান্নাত এটা কি দুই জিনিস না এক জিনিস? যা জানেন তাই বলেন। এক জিনিস তো? জান্নাত আর বেহেশত দুই জিনিস না এক জিনিস? শব্দের পার্থক্য, জিনিস একটাই। আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, তারা বলে দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয়। কথা কিন্তু একটাই, যে লাউ সেই কদু। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলছি এটাই হলো মূর্তি। মনে আছে না? ভুলে গেছেন? এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তো আমাদের মামুনুল হক ভাই জেল খাটা লাগছে, ঠিক না? উনারে যে বউ দিয়া মামলা দিছে হোটেল থেকে ধরে আইনা, কারণ ছিল তিনি ওই ভাস্কর্যের বিরুদ্ধে বলছিলেন। পোস্তকলার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল ভাস্কর্য বসাবে সরকার, পরিকল্পনা করছে। মামুনুল হক ভাই এক প্রোগ্রামে বলছে এই ভাস্কর্য এখানে বসতে দেয়া হবে না, যদি বসাও এই ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। মনে আছে না? বলছে বুড়িগঙ্গায় ফেলে দেবে। এই তো আগুন লেগে গেছে। ওনার পিছনে গোয়েন্দারা তৎপর। এক পর্যায়ে ওনাকে হোটেলে ধইরা জেলে দিল, বউ দিয়া দর্শনের মামলা দিস। এবং শামীম ওসমান নারায়ণগঞ্জের যে এমপি, তিনি তার একটি আলোচনায় বলেছেন যে হুজুররা আমাদের কি ইসলাম বুঝায়, আমরা কি মূর্তি বানাই নাকি? আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা আমাদের ইসলাম বুঝাইতে হবে। কোরআন কি আমি পড়ি না? দিনে 2 বার কোরআন পড়ি, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলে নাই? আপনারা কি ভুলে গেছেন? মনে আছে না? আমরা বানিয়ে বলছি না, উনি বলেছেন যে হুজুররা আমাদের বুঝাইতে হবে না। উনারা মূর্তি বানায় না, ভাস্কর্য বানায়। এই চাচা আপনি সুদ খান কেন? চাচা কয় না হুজুর, তওবা তওবা তওবা, আমি সুদ খাই না। মানুষ যে কয়, মানুষও বোঝে না, আমি মুনাফা খাই। বাংলা খায় না, কিসে খায়? আরবিতে খায়, আরবি শব্দ দিয়া খায়। কেউ কেউ ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়। আশ্চর্য! শব্দ পরিবর্তন করে উনারা বলে ভাস্কর্য বানাচ্ছে, মূর্তি বানায় না। অন্দরে হাইকোর্ট দেখাইল বাবাকে উপরে রাখতে হবে, বাবার মূর্তি বানাতে হবে। তোমাদের বাবার সাথে আমাদের কোন রকমের শত্রুতা নাই। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। আমরা আলেমরা কোনোদিন বলিনি না, আমরাও বলি ছিল। উনি নেতা, কিন্তু তাই বলে কি মূর্তি বানাতে হবে? ইসলাম তো মূর্তি বানানোর অনুমতি দেয় না। আমাদের কাছে দল আগে না ইসলাম আগে? চুপ করে আছেন কেন? দল আগে না ইসলাম আগে? নেতা আগে না ইসলাম আগে? তা আমার ইসলাম যেটা অনুমোদন করে না সেটা আমরা করতে পারি না।
কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে বলে আমি কি রাজি হব? তাই বলি কি আমার বাবার প্রতি আমার শ্রদ্ধা নাই? ওরা বলতেছে না ভাস্কর্য বানাই, হুজুররা বোঝে না, আমাদের বুঝাচ্ছে কি? আচ্ছা আপনারা বলুন তো, ভাস্কর্যের চেহারা আছে, মূর্তির চেহারা নাই। ভাস্কর্যের নাক আছে, মূর্তির নাক নাই। ভাস্কর্যের হাত আছে, মূর্তির হাত নাই। আচ্ছা দুইটা কি দুই রকম না একরকম? তো ওরা কি অন্ধরা হাইকোর্ট দেখাইল? এর মানে লোকগুলো দলীয় তোষামোদিতে অন্ধ হয়ে গিয়েছিল, এমন সীমালঙ্ঘন করল যেই সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করলেন না। আপনারা জানেন যে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আরব থেকে তিনি এই ভারত উপমহাদেশে এসেছেন, সিলেটে আসলেন। এমন সময় এসেছেন হাজার হাজার মাইল ফাড়ি দিয়া, যখন ঠেলা গাড়ির চাক্কাটাও আবিষ্কার হয় নাই। মানুষ যে যুগে পালকিতে চড়ত, ঘোড়ায় চড়ত, এমন যুগে তিনি এই সে আরব থেকে ভারতে আসছেন যেই যুগে ইঞ্জিনের কোন নৌকা আবিষ্কার হয় নাই। ডিঙ্গি নৌকায় ফাড়ি দিয়ে আরব সাগর পার হয়েছেন। এই বাংলাদেশে এসে হযরত শাহজালাল মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আমরা কি শাহজালাল উত্তরসূরি নই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি মূর্তি বানাইছে না ভাঙছে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার ঘরের ভিতরে বাহিরে ৩৬০টা মূর্তি ছিল। আমার রাসূল মূর্তিগুলো রাখছেন না ভাঙছেন? তো বাংলাদেশ আপনারা কেন মূর্তি বানাইলেন? কোন দরকার ছিল? বরং পত্রিকায় দেখেছেন যে শুধু মূর্তি বানানোর পিছনে টাকা খরচ করেছে ৪,০০০ কোটি। ও দোস্ত আমার, এই যে বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ি রেজাল্ট কিন্তু ভালো হয় না। শাহজালালের বাংলাকে আপনি মূর্তির বাংলায় পরিণত করবেন, আসমানের মালিক এটা হতে দেয় নাই। যার কারণে ৫ তারিখে মূর্তি যা আছে সব ভাঙছে, গলায় রশি লাগাইছে, কোনোটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। করে নাই? ভিডিও দেখেন নাই? এই মুরব্বী মানুষটা, মরা মানুষটার মাথায় উঠে প্রস্রাব করা, এটা কি আমাদের কাছে পছন্দ হয়? আমরা কি এটা চাইছি? আমরা এটা চাই না, পছন্দ করি না। কিন্তু তোমরা বাড়াবাড়ি করেছো, আল্লাহর গজব আসছে। এটা গজবের রেজাল্ট। সামনে যারা হবে দেশ চালক, কে ক্ষমতায় আসে আমরা জানি না। তাদের জন্য এই ঘটনায় মেসেজ আছে, ৫ তারিখের ঘটনায় মেসেজ আছে। কারণ সামনেও নেতা হবে। তোমরা নেতার পূজা করতে করতে নতুন নেতার মূর্তিও বানাইও না। কারণ বাংলাদেশে আল্লাহ তাআলা এত রহমত দিয়া দেশটাকে ঢেকে রেখেছে, নতুন নেতা যদি আবার মূর্তি বানাও, ওটার মাথায়ও মানুষ প্রস্রাব করবে। প্রসঙ্গ আসছে, একটু কথা স্মরণ করালাম। ফিরে যাই ওই দুলাল চন্দ্র ভৌমিকের কাছে। এই যে দোকানের মাঝে লিখলো স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। যতই লেখুক স্বর্গীয়, কোন হিন্দু কি স্বর্গে গেছে, বেহেশতে গেছে? কোন হিন্দু বেহেশতে যাবে? কারণ বেহেশতে যাওয়ার জন্য দুটি শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ১ নাম্বার শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। হিন্দুদের কি ঈমান আছে? হিন্দুর যদি ঈমান না থাকে, হিন্দু জান্নাত পাবে না। ঠিক আপনার ব্যাপারে একই মাসালা, ঈমান যদি আপনার না থাকে, আপনিও জান্নাত পাবেন না। জান্নাতের ১ নাম্বার শর্তই হলো ঈমান থাকতেই। অনেকে মনে মনে ভাবছেন, হুজুর ঈমান তো আমরার আছে, সে মুক্তবে কালেমা পড়ছি, ঈমান যায় কেমনে? ঈমান তো ছোটকালেই কালেমা পড়ে এনেছি। আমি বলবো দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা কেমনে হতো? কারণ সে তো কালেমা পড়ছে বিশ্ব নবীর হাতে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে মুসলমান ঈমান আনলো। দলে দলে তাদের মাঝে ইবনে উবাই ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়লো, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। নবীজির সাথে এসে দুই একটা যুদ্ধের মাঠেও শরীক হয়েছে। কিন্তু লোকটা মুনাফিকদের নেতা। কোরআনে পাওয়া যায় তার অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন এবং নমরুদেরও নিচে। এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের বঙ্গানুবাদ বাদ দেয় নাই, এটা অনুবাদ করেছে, এই আয়াত পড়েছে, এই আয়াত বলেছে, এই আয়াত লিখেছে, এটা গবেষণা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াত বাদ দেয় নাই। নবী মুহাম্মদকে রাসূল বলেছে, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা লিখেছে বলেছে। কিন্তু গিরিশচন্দ্র সেন তাই বলে কি মুমিন? কালেমা পড়লে মুমিন নয়। ঈমান বুঝতে হবে কি জিনিস, কেমনে আনে তা জানতে হবে। আবার ঈমান আনার পরে ভেঙ্গে গেল কিনা, কোন কোন কারণে ঈমান ভাঙ্গে সেটাও শিখতেই। বাংলাদেশে কত লোক নামাজি রোজাওয়ালা আছে যার ঈমান আরো 10 বছর আগে ভাঙছে, এ জানেই না, বুঝেই না, অথচ নামাজ পড়তেছে। বলুন তো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দিল, লোকটার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? অথচ জুমার নামাজে তো হাজির, নামাজ তো পড়ছে, লোকটা মুশরিক। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4-10 বছর বাংলাদেশে দোয়া করেছে, হুজুরের কাছে গেছে, হুজুর আপনি দোয়া করেন, মা বাবার কাছে কইছে, মুরব্বী টুরব্বির কাছে দোয়া করেন, তো বলা মাইয়া হয় না। এক পর্যায়ে অস্থির, হতাশ, এখন কারো পরামর্শ ইন্ডিয়া চলে গেছে পাসপোর্ট ভিসা লাগাইয়া। তারপর খাজা বাবা আমার একটা ছেলে দাও, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। যে বেটা খাজা বাবার কাছে ছেলে চাইলো, সাথে সাথে ঈমান শেষ। এটা শিরিক, ঈমান নাই। অথচ কিছুক্ষণ পর আজান দেওয়ার পরে ওই লোকটা মসজিদে ঢুকলো। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে মসজিদ, ওই মসজিদে গিয়ে নিয়ত করে বেঁধে দাঁড়ায়া নামাজে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি। আসমানের মালিক কয় মিথ্যুক, এইমাত্র খাজা বাবার কাছে ফোলা চাইলি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, কাফের, মুসল্লি সবগুলো কাফের, নামাজ পড়বে 5 ওয়াক্ত, একটারও ঈমান নাই। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত কি? সবাই বলেন, সবাই বলেন। এলেম বাড়িতে নেবেন, বুঝবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। যদি প্রথমটা না থাকে, দ্বিতীয়টা থাইকাও লাভ নাই। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমল হলো তার পিঠের উপরে ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, শূন্য দেও 10 হবে, 2টি দেও 100 হবে, 3 শূন্য 1000 হবে, 5 শূন্য 1 লাখ হবে। কিন্তু 1 যদি মুছে দেন, শূন্যের দাম
যার ইমান শেষ তার আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। এই জন্য ইমানটাকে শক্ত করে ধরো। এমন জামানা আসবে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। রাসূলুল্লাহ বলতেছে এমন জামানা আসবে। আপনাদের কনসেপশনটা কি একটু শুনি। ওই জামানা আসবে না, এসে গেছে? ইয়েস, এসে গেছে। এই ভাইয়েরা, যুবকেরা বসে যান না, বসে যান, ওখানে বসে যান, বসে যান, বসে বসে মনোযোগ দিয়ে শোনেন, জরুরি কথাবার্তা চলছে। ওই জামানা যে এসে গেছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কাদিয়ানীদের মসজিদ। বাংলাদেশে কাদিয়ানী আছে না নাই? তাদের মসজিদ নাই। ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। সেখানে মুসলমান আছে কয়জন? আপনাদের কাছে আমি জানবো, যারা জানেন জবাব দিন। কাদিয়ানী মুসলমান না কাফের? তো নামাজ পড়লো কয় ওয়াক্ত? ইমানদার আছে কয়জন? রাসূল 1400 বছর 1450 বছর আগে এটাই বলেছে, এমন জামানা আসবে জামাতে নামাজি থাকবে, মুমিন থাকবে না। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। আজ থেকে 250 বছর কম বেশি আগে। আর রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। ওই হাদিস বাংলাদেশে 100% মিলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। রাসূলুল্লাহ একটি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের পূর্বে ফিতনার যুগ আসবে। সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার থেকে আসে, অন্ধকার নেমে আসে, ফিতনা দুনিয়ার চারদিক থেকে বের হবে। ওই ফিতনার যুগে ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওই জামানায় ঈমান রাখা বড় দায়, বড় কঠিন। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানায় ঈমান রাখা এত কঠিন হবে, দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। কথা বুঝে আসতেছে কিনা ভাইয়েরা আমার? ওই জামানায় আপনি আছেন, সো দিকে আর খুব সাবধান, খুব সাবধান। ঈমান যদি হারিয়ে ফেলেন, জান্নাত কপালে আর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী, উনার বাবা আজর জাহান্নামী হবে। সন্তান নবী বাবার কোনো উপকার করতে পারবেন না, কারণ আজর ছিল মুশরিক। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, নিজের ছেলে কেনান হবে জাহান্নামী, কারণ কেনান ছিল কাফের। নবী হইয়া ছেলের কোন উপকার করতে পারবেন না। আর দুনিয়ায় তো পারে না, আখেরাতে তো পড়ে। আখেরাত তো এমন জায়গা যেখানে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কঠিন জায়গা। দুনিয়ায় তো পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকায়, পানি উঠেছে অনেক, এত পানি কোরআনে পাওয়া যায় ওয়াফারাতান নূর, উপর থেকে তো বৃষ্টি হয়েছে। এই যে মহিলারা রান্না করার জন্য মাটির মাঝে চুলা বানায়, তৎকালীন যুগেও মাটিতে চুলা ছিল। কোরআনে আল্লাহ বলে ওই চুলার ভিতর থেকেও পানি উঠেছে।
নূহ আলাইহিস সালামের প্লাবন যে হয়েছিল, পৃথিবী ডুবে গিয়েছিল, পাহাড় পর্বত সহ পানি আকাশ থেকে পড়েছে লাগাতার, চূড়ার ভিতর থেকে পর্যন্ত বের হয়েছে, নৌকা ভাসছে। নূহ আলাইহিস সালাম উঠেছেন তার ঈমানদার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে, কিন্তু তার ছেলে দাঁড়িয়ে আছে পানির মাঝে। নূহ আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আরকাব মা'না, ও আমার কলিজার টুকরা ছেলে, ওঠ, নৌকায় ওঠ। বুনাইয়া ইবনি মানি ছেলে, বুনাইয়া মানি কলিজার টুকরা ছেলে, প্রিয় ছেলে। ও আমার প্রিয় ছেলে, নৌকা ওঠ। কেনান বলতেছে, সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, কথা হলে তো ডুবে যাবি। কেনান জবাব দেয়, পাহাড়ের চূড়ায় উঠবো। নাউজুবিল্লাহ পড়ে। কত বড় খারাপ হারামি কারে কয়, বাবার কথা শোনে না, হে কয় পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে পাহাড় আমাকে বাঁচাবে। কারণ কেনান জানতো এই নৌকায় উঠতে একটা টিকিট কাটা লাগে। ওই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। এই টিকিট কেটেছিল 80 জন মানুষ, তারা নৌকায় উঠেছে। যাদের ঈমান নাই তাদেরকে নৌকায় তুলতে মানা করছে কে? তাই কেনানো জানে এই টিকিট না কাটলে বাবা আমারে তুলব না, কইছে ওঠ। যদি আমি উঠতে যাই তখনই কইব কালেমা ফর। এই জন্য সে বলছে না, আমি আজকে পাহাড়ে উঠব। হযরত নূহ বলে, লা আসমাল ইয়াউম, ও বেটা আজকে তোকে পাহাড়ও বাঁচাতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। সে তারপর ঈমান আনে নাই। কিছুক্ষণ পরে ঠিকই পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে পাহাড়ের চূড়া ডুবে গেছে। এবার কেনানের হাঁটু ডুবে গেছে, মাজা ডুবে গেছে, গলা ডুবে গেছে, মাথা ডুবে গেছে। কেনান এখন পানির মাঝে। সালাম এবার কেনানের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এবার তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এই যে আমার ফোলাডা পানিতে ডুববা যাইতাছে, হে তো বোঝে না, সে তো অন্যায় করছে, সিদ্ধান্ত মানে না আমার। আল্লাহ তুমি তো রহমান, আমার ছেলেটারে তুমি বাঁচাও। আল্লাহর সাথে সাথে ধমক মারছে, এই নূহ লাইসা মিন আহলিক, সে তোর ছেলে দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করছি তার সাথে তোর পরিবারের কোনো সম্পর্ক নাই। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ও নূহ, তুমি বলতেছো তোমার ছেলে, আর আমি আল্লাহ বলি সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম দেখলেন উনার চোখের সামনে উনার ছেলে কেনান পানিতে ডুবে মরে গেল। বাঁচাইতে পারলেন না। তো দুনিয়াতে বাঁচানো গেল না, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? সেই বাঁচবে যার ঈমান আছে, আজর বাঁচবে না, মুশরিক জাহান্নামী। রাসূলের চাচা আবু তালেব বাঁচবে না, জাহান্নামী। হযরত নূহের ছেলে কেনান জান্নাত পাবে না, জাহান্নামী। কিন্তু বেলালের দিকে তাকাও, দুনিয়ায় থাকতে বেলাল জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আত্মীয় স্বজন ছিল। হ্যাঁ না, কথা কইতে হইব তো, হেইয়মেও না কইলে আগামু কেমনে ভাই? বেলাল কি রাসূলের আত্মীয়? চামড়ার মিল আছে, চেহারার মিল আছে? কিচ্ছু মিল নাই, কালো মানুষ। ওই হাবশা ইথিওপিয়ার গোলাম। রাসূলুল্লাহর আত্মীয় নয়, স্বজন নয়, বংশের লোক নেই, দেশের মিল নাই, পরিবারের কোনো যোগসূত্র নাই, রাসূলের আত্মীয় স্বজন কিচ্ছু না। অথচ বেলালকে রাসূল মেরাজের রাতে জান্নাতে দেখে আসলেন। ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আওয়াজ দিয়ে বলুন তো, বেলালের ঈমান আমল আছে না নাই? তাহলে ঈমান আমল থাকলে নবীর ছেলে মেয়ে হওয়া লাগে না। আল্লাহ কয়, আমি ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলছে যে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্যই জান্নাত বানাইছি। এবার আপনাদের এলেমটা আমি আর একটু পোক্ত করতে চাই, আমার সাথে একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলেন, কয় শর্ত? দুটা। দুটা শর্ত। এক নাম্বার ঈমান, বলুন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমল, নেক আমল। দ্বিতীয়টা কি? নেক আমল। ঈমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? তাহলে শর্তকে দুইটা মানলো না, একটা। অথচ আল্লাহ শর্ত দিছেন কয়টা? মনে রাখবেন, আল্লাহ ডিসকাউন্ট দেন না। আপনি নামাজ না পড়া জান্নাতের স্বপ্ন দেখবেন, কোনো লাভ নাই। আপনি সুদ খাবেন, আপনি গোশ খাবেন, আপনি নিজের মেয়েকে বোরকা ছাড়া স্কুলে কলেজে পাঠাবেন, আপনি রমজানে রোজা ভাঙবেন, আপনি ফরকে ঠকাবেন, ওজনে কম দিয়ে, মালে ভেজাল দিয়ে প্রতারিত করবেন মানুষকে। মা মরছে, বাপ মরছে 10 বছর 7 বছর, বোনের হক দেয় না, ভাই হইয়া জালেম হইয়া বোনেরটাও খায় নিজেরটাও খায়, এমন জালেম ভাই আছে না নাই? আপনি জান্নাতের আশা করছেন? ফানুস ফানুস ফানুস। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল।